দেবাদিদেব শঙ্কর বললেন, হে সুব্রতে, পূর্বেই নিখিল জগতি অন্ধকারময় ছিল, এর কোনো রূপ চিহ্নই ছিল না, কেউই এ বিষয়ে কিছুই জানত না। এ ছিল তর্কের অতীত এবং সর্বপ্রকারে প্রসুপ্তবৎ অবস্থায় ছিল। সে সময়ে দেব, দানব, ভূমি, অনল অনিল কিছুই ছিল না। কি সূর্য, কি চন্দ্র, কি আকাশ, কি সলিল, কিংবা কি বিষ্ণু, কি ব্রহ্মা, কেউই জন্মগ্রহণ করেননি। হে যশস্বিনী, তখন আমি প্রজা সৃষ্টির বাসনায় মনোমধ্যে চিন্তা করে দক্ষিণাঙ্গ হতে বায়ু ও হুতাসনের সঙ্গে ব্রহ্মাকে এবং বামাঙ্গ হতে বিষ্ণু, চন্দ্র, বরুণকে সৃজন করলাম। কিন্তু হে দেবী, ওই সকল দেবগণকে সৃজন করেও তৃপ্তি না হওয়ায় পুনরায় আমি স্বীয় তেজময় শরীর চিন্তা করছে। ঠিক এই সময় আমার সেই ধ্যান হতে ভয়ঙ্কর ভীষণবর্তী এক জ্যোতিপুঞ্জের আবির্ভাব হলো। সেই সময় ব্রহ্মা, বিষ্ণু, অনিল, অনলদেব ওই মূর্তির দিকে দৃষ্টিপাত করতে সমর্থ হলেন না। হে দেবী, তখন আমি জ্ঞানময় নেত্রে সেই জ্বালা মালকুল তেজমণ্ডলের মধ্যে অবস্থিতা স্বীয় তেজে দীপ্যমানা শক্তি, সুলসী প্রভৃতি সর্বপ্রকার আয়ুধধারিণী কালরাত্রি স্বরূপা ভীমমূর্তি দেবী মহামায়াকে সন্দর্শন করলাম। পশ্যামি পরয়া দৃষ্টা জ্বলন্তিং সেন তেজসা কালরাত্রি মহামায়াং শক্তি সুলাসিধারিণীম সর্ব আয়ুধধরাং রৌদ্রিং খেটপট্টিষধারিণীম करालदंष्ट्रां बिम्बष्ठिं सर्वलक्षण संयुक्तां